সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে মনীষী অতীশ দীপঙ্করের জন্মস্থান এবং এই জায়গাটি বর্তমানে একটি বৌদ্ধ মন্দির হিসেবে প্রসিদ্ধ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে, তারা অতীশ দীপঙ্কর সম্পর্কে জানে এবং এখানে ছোট একটি কমপ্লেক্স রয়েছে। ওপাশে চাইনিজ স্ট্রাকচার একটি ছোট ছাউনি রয়েছে, ওপাশে নতুন বিল্ডিং হচ্ছে। এই জায়গাটি সাধারণত ট্যুরিস্ট স্পট হিসেবে যারা আসেন তারা মোটামুটি মুন্সিগঞ্জের ৮-১০টি প্লেসের মাঝখানে এই জায়গাটিও তারা পছন্দ করেন। এখানে ঢোকার ফি হচ্ছে 10 টাকা পার পারসন। খুবই শুনশান একটি নীরব একটি জায়গা এবং আসলে আপনার ভালো লাগবে। অতীশ দীপঙ্কর হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। এখান থেকে প্রায় 1100 বছর আগের কথা, পাল রাজাদের আমল। সেই সময়ে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুর নামে পরিচিত ছিল। 982 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের পরেই গুরু অতীশ দীপঙ্করের স্থান। অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্থ সামন্ত রাজা। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 10 বছর বয়সেই অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা অর্জন করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা ও কারিগরি বিদ্যার উপর প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। এ সময়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কার কাজ করতে করতে অতীশ দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 সালে 73 বছর বয়সে লাসানগরের চেথঙ্গের দ্রোলমার লাখাং তারা মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা বাস্তুভিটা পণ্ডিতের ভিটা হিসেবে পরিচিত। অতীশ দীপঙ্করের বাস্তুভিটা থেকে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া যায়। বর্তমানে অতীশ দীপঙ্করের স্মৃতি চৈত্য স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহভস্য রাখা হয়েছে এখানে। মূল কমপ্লেক্সে রয়েছে একটি প্যাগোডা। উচ্চতা হবে প্রায় 40 ফুটের মতো। প্যাগোডা সহ সব মিলিয়ে 1 বিঘার মতো জায়গা কমপ্লেক্সটি। পাশে রয়েছে 3 তলা একটি ভবন। কমপ্লেক্সটি ছায়া সুনিবিড়, গ্রামের মাঝে একখণ্ড পবিত্র পুণ্যভূমি। সড়কপথে ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। তবে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দেখার জন্য আরও 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসতে হবে। ঢাকা থেকে সকালে এসে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দর্শন করে বিকেলেই ঢাকা ফিরে আসা যাবে। সড়কপথে যেতে কষ্ট হবে না। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন।